ওদের মধ্যে একটা বিভাজন আছে, এটাতে আমরা আসছি। আমি খুব স্পেসিফিক আগে জিজ্ঞেস করি, যেটা অনির্বাণদা বলছিল সেটাই আর একটু স্পেসিফিক করে, এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তার হদিশ কি আজকে বৈঠকে আপনারা দিলেন? আমি হদিশ তো মহামান্য আদালতের উপর নির্ভর করছে, তাহলে সেটার আমাদের ওদের জন্য যা যা করণীয় করার সেই হদিশ যাতে ওরা পায়, তার আমরা সেটাকে আমি পুনর্নিশ্চিত আমরা করলাম। আমি, আমার বোর্ড, আমার আমার বিভাগীয় সচিব, এসএসসি চেয়ারম্যান, আমরা সবাই মিলেই করেছি। কদিনের মধ্যে এটা একটা মানে সুনিশ্চিত একটা জায়গায় পৌঁছতে পারে বলে আপনার ধারণা? রিভিউ পিটিশন আমরা খুব দ্রুত যাব, ওদের সঙ্গে কথা বলেই যাব। ওরাও রিভিউ পিটিশনে মূলত কি কি বিষয়ে রিভিউয়ের জন্য আপনারা জোরালো একটা আবেদন করবেন? আমরা মূল দাবি আমাদের অবশ্যই, যারা আপনারাই মহামান্য আদালত, আপনি আপনার ওখানে আছে যে এরা একদল টেন্টেড আর একদল সাপোজ টু বি টেন্টেড বা কীরকম, আমার টার্মটা আমার মনে নেই। মানে মূল কথা হচ্ছে যে যাদের মানে খাতায় সমস্যা আছে, র্যাঙ্ক জাম্পিংয়ে সমস্যা আছে, ওএমআর বিকৃতি আছে, আরেকজনের নেই। তো তার মানে কোথাও একটা ওই রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে যে একদল যোগ্য, একদলের অযোগ্য। মানে একদলকে যেমন বেতন ফেরাতে বলা হচ্ছে, একদলকে বলা হচ্ছে বেতন ফেরাতে হবে না। তাহলে এটার মধ্যে একটা ছোট পরিসর আছে যে মহামান্য আদালত, আপনি যখন বলছেন হুজুর, যে আপনারাই বলছেন যে একদল যেখানে বোঝা যাচ্ছে যে এদের খাতার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো অন্য কোনো ব্যাপারে আপনাদের মনে, আদালতের মনে কোনো সংশয় আছে, সেইটুকু যদি পুনর্বিবেচনা করে এদের চাকুরি আবার আপনারা ফেরত দিতে পারেন। এইটা হচ্ছে আপনারা যে প্রশ্ন করলেন তার মোটের ওপর একটা এক ধরনের উত্তর। কিন্তু মূল বিষয় যেটা ব্রাত্য দাঁড়িয়েছে যে যোগ্য অযোগ্য তাদের সেগ্রিগেশনটা কিভাবে হবে, সম্ভব কি আদৌ? যোগ্য তো সেগ্রিগেশন আছে, আদালত বলছেন কি করে যে একদলের মাইনে ফেরত দিতে হবে, একদলের দিতে হবে না? তো আমাদের টেন্টেড আনটেন্টেড কথাগুলো তো আমাদের নয়। কিন্তু যাদের মাইনে ফেরত দিতে হবে না তাদের মধ্যে সবাই যোগ্য, তার মধ্যে অযোগ্য মিশে নেই, এটা কি আপনি নিশ্চিতভাবে মনে করেন? আমি বলতে পারি না, কেননা আমি সেই সময় এসএসসি কি কাদের দিয়েছিল, কোন সংস্থাকে দিয়েছিল, কিভাবে করেছিল, যেগুলো মানে আমি এগুলোর মধ্যে ঢুকিই না, আমি জানিও না। পূর্বসূরির পাপের বোঝা আপনি বইছেন আর কি। আর পাপের বোঝা না কিসের বোঝা আমি জানি না, সেগুলো আপনার বাক্য, আপনার ভাষা। এখন যেহেতু এটা মুখ্যমন্ত্রী আমাকে অন্তত অফিসিয়ালি কোঅর্ডিনেট করার দায়িত্ব দিয়েছেন, তো আমি সেটা দেখব। আমি আমার পার্টির লোক এবং আমি মুখ্যমন্ত্রী যেটা বলেন আমি সেটা অন্তত আমার সরকারি স্তরে নিশ্চয়ই পালন করতে বাধ্য। আমি সেই জায়গা থেকে এক মিনিট একটা জেনে নিই যে সেই জায়গার থেকে এই যে যাদের সার্ভিস এখন ব্রেক হলো, আলটিমেটলি তাদের সার্ভিস ব্রেক থাকবে না কারোরই সার্ভিস ব্রেক হবে না? এগুলো দেখুন, এটা তো পুরোটাই নির্ভর করছে মানে রিভিউ পিটিশনে কি রায় হয় তার উপর। মানে রিভিউ পিটিশন যদি আদালত অ্যালাউ না করে তাহলে এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই? কোনো রাস্তাই নেই। এটা তো প্রথমে বুঝে নিতে হবে যে রিভিউ পিটিশন করছি মানে একটি নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি, যে আপনি আপনার যাদের এই পুরো প্যানেল বাতিল হলো তাদের একটা বড় যোগ্য অংশের জন্য যদি আপনি অনুগ্রহ করে আপনি আপনার রায় পুনর্বিবেচনা করেন, তো চাকরি যদি চলে যায়, সেটাও যদি খারিজ হয়, তখন আর জানি না কি রাস্তা আছে, তখন সে তো পরের কথা পরে। মানে বিকল্প কিছু আপনারা ব্যবস্থা করবেন এরকম কিছু ভাবনা নেই? প্ল্যান এ, প্ল্যান বি বলেছেন, প্ল্যান সির কথা মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু সেটা তো অবস্থা বুঝে ব্যবস্থা। गांव में मेरे चाचा जी गुजर गए, लेकिन मेरे नाम पर बहुत सारा पैसा छोड़ गए। सारा पैसा मैं म्यूचुअल फंड में। মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু সেটা তো অবস্থা বুঝে ব্যবস্থা। এখন তো আমার যে হাতে যে লাইফ লাইনটা আছে, আমি তো তার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী যেটা খুব স্পেসিফিক্যালি সেদিন নেতাজি ইন্ডোরে বলেছেন যে 2 মাস ওয়েট করুন, 2 মাসের মধ্যে আমরা একটা সলিউশন বার করব। ওনার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল যে ওনার প্ল্যান এ বি সি কিছু তো একটা আছে। পরিষ্কার করে মুখ্যমন্ত্রী সে কথাটা বলেছেন এবং নিশ্চয়ই ওনার মধ্যে সেটা তো মুখ্যমন্ত্রী প্ল্যান। প্রথম কথা হচ্ছে সেটা বড়জোর কিছুদিন পরে মানে এটা আমরা নিজেরা কথা বলবো। মুখ্যমন্ত্রী প্ল্যান কি আমি আপনাকে বলতে পারি? আমার সেই
ধৃষ্টতা আছে বলে আমি মনে করি না। মাইনে পাবে এই যারা মানে গত মাসটা অব্দি 3 এই তারিখ অব্দি ধরনের কাজ এই করেছে? আপনি এই যে কথাগুলো আমার মনে হয় যে এটা বিশেষ সাক্ষাৎকার, এক বিশেষ অনুষ্ঠান। না, আমি জাস্ট এই যে জন্য কথা করছি। সাংবাদিক বৈঠকে একবার আমি বলেছি একটু আগে, তার এখানে আর পুনরাবৃত্তি ঘটনা আছে বলে আমি মনে করি না। না, তো একটু স্পেসিফিক বলে দিলে সুবিধা হয় লোকজন। আমি এটা নিয়ে কিছুই বলবো না, কারণ আপনি দেখুন, আপনার কোনো দায় নেই, আমার দায় আছে, আমি সাংবিধানিক পদে আছি। আমি এমন কোনো কথা বলতে পারি না যে যেতে কন্টেম্প্ট অফ কোর্ট হয়। তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আমি সেই কথাটাতেই ওদের স্টিক করে থাকতে বলবো, যারা চাকরি খুইয়েছেন, যোগ্য যারা চাকরি খুইয়েছেন। মানে স্বেচ্ছাশ্রম দিয়ে যান আপাতত, ভলেন্টারি সার্ভিসটা। ওটা তো আপনার ভাষা, ওটা আমার ভাষা, আপনার ভাষা, এটা মুখ্যমন্ত্রী বা আমার ভাষা নয়। আপনি আপনার ভাষা নিয়ে বলুন না, এতে স্বেচ্ছাশ্রম বা মানবপ্রস্থ, আপনি নানা রকম শব্দ বার করতে থাকুন। আপনার ভাষা অনুযায়ী এই স্কুলের সাথে সম্পর্কটা রেখে যান আর কি, আপনি আজকেও বলেছেন। স্কুলের সঙ্গে তো আমার মনে হয় যে সেটা বলেছি যে ওদের আবেদন করেছি যে আপনার আন্দোলনের পথ ছেড়ে, যেহেতু সরকার আপনাদের সর্বতভাবে সহযোগিতা করছে, ফলে আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে আপনাদের বিলঙ্গিং বাড়ান। আমি সেই কথাটা